জেনারেল মেম্বার হওয়ার জন্য নিয়ত করলাম ইনশাআল্লাহ তাআলা। এবং জেনারেল মেম্বার হওয়ার জন্য ভেরি সিম্পল 1000 পাউন্ড আপনি নিয়ত করবেন ইনশাআল্লাহ। এবং আপনি এককালীন যদি আপনি এই 1000 পাউন্ড দেওয়ার মতো যদি আপনার তৌফিক বা সুযোগ না থাকে, তাহলে আপনি মান্থলি ডাইরেক্ট ডেবিটের মাধ্যমে আপনি 84 পাউন্ড করে আপনি দান করতে পারবেন। ভেরি গুড আইডিয়া। ইয়েস ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা চাচ্ছি, এবং দেখেন অনেকের কিন্তু দেশে অনেক সম্পত্তি আছে, যারা আমাদেরকে বলে থাকেন যে মৌলানা সাহেব সম্পত্তি তো দেশে বানিয়েছিলাম, বানিয়েছে, অথবা অনেকে কিন্তু ওই যে ইনহেরিটেন্স হ্যাঁ আপনার বাবা থেকে দাদা থেকে এইভাবে, কিন্তু দেশে দেখার মতো কেউ নাই। অনেকগুলো সম্পত্তি আছে যারা নিয়ে বর্তমান অনেক কষ্টের মধ্যে আছে। কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন লুক আফটারের মতো যদি কোনো আপনার কেউ না থাকে, তা আপনার লুক আফটারের জিম্মাদারি দিয়ে দিতে পারেন জমজমকে ইনশাআল্লাহ তাআলা। দেখেন যদি কেউ তাকে, আমরা চাচ্ছি এমন কিছু ভাই বা বোন যদি থেকে থাকেন সিলেটের যে কোনো অঞ্চল, বাংলাদেশের যে কোনো অঞ্চলে যদি আপনি চান, আপনি বলতে পারবেন জমজমের সেই সুযোগ রয়েছে, সেই নেটওয়ার্ক রয়েছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মধ্যে, যে আমার কিছু জায়গা আছে, জমি আছে, বাসা আছে, যে আমার কোনো কাজে লাগতেছে না, আমি ওইটা দান করলাম জমজমকে। এবং জমজমের সেই প্ল্যান নিয়ে সেই অঞ্চলের মানুষদের তাদের প্রয়োজন মতো তাদের সেই প্ল্যান নিয়ে তাদেরকে সেবা দেওয়ার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আমরা এগিয়ে আসি ইনশাআল্লাহ তাআলা 02035152764 এই নম্বরে ইনশাআল্লাহ। এবং আমাদের সাথে আমাদের গেস্টদের সাথে কথা বলতে হলে 02035151764 এই নম্বরে ইনশাআল্লাহ তাআলা। এবং আজকের আমরা দেখতে চাচ্ছিলাম আসলে আমাদের অনেক ভাই বোন কিন্তু আমাদেরকে আজকে জাশকিবিনে কিন্তু দান করেছেন। এবং এই জাশকিবিনের এই দানগুলা সুবহানাল্লাহ 5140, এটা আমি তো বলতেই পারলাম না আজকে। আমাদের জাশকিবিনটা 0 ছিল, এই 0 থেকে আলহামদুলিল্লাহ আমরা 5000-এ চলে গেছি। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের একজন ডোনার ডক্টর শামসুল হুদা, তিনি জাশকিবিনে 5000 পাউন্ড তিনি মাশাআল্লাহ দান করেছেন। এবং আমাদের রেগুলার ডোনার ব্রাদার মোহাম্মদ ইয়াসির, হি ইজ ডোনেটিং এভরি সিঙ্গল নাইট। জাযাকাল্লাহু খায়রান my dear brother Yasir, may Allah bless you, may Allah reward you this world and hereafter inshallah taala. আপনার জন্য আমরা সব সময় দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দানকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আম্মাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। এবং যারা পরিবারে এই দুনিয়াতে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দয়া করে নিয়ে গেছেন, মায়া করে নিয়ে গেছেন, আপনার প্রত্যেকটি দানের সবটুকু তাদের রুহের উপরে পৌঁছে দিন। আমিন ইয়া রাব্বুল আলামিন। And ফাতহাদুল হক সুবহানাল্লাহ 80 পাউন্ড তিনি দান করেছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই প্রত্যেকের দানকে কবুল আর মঞ্জুর করুন। আমরা জাশকিবিনটা আজকে যদি আমরা একটু টেলিভিশন স্ক্রিনে আমরা নিয়ে আসি, তা আমরা আমাদের দর্শকদেরকে আমরা দেখাইতে পারলাম যে হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ তাআলা জাশকিবিনটা আমরা দেখব। এবং আমাদের সাথে একজন গেস্ট জয়েন করেছেন, ইনশাআল্লাহ আমরা গেস্টের সাথে পরিচয় হব ইনশাআল্লাহ তাআলা। এবং এই গেস্টের সাথে পরিচয় হব দর্শকবৃন্দ। এই পরিচয়ের সাথে সাথে আপনারা যারা আমাদের সাথে আমাদের গেস্টের সাথে কথা বলতে চাচ্ছেন 02035151764 এই নম্বরে দান করবে, এই নম্বরে ফোন করবেন ইনশাআল্লাহ। এবং দানের জন্য আমাদের মোস্ট ইম্পর্টেন্ট লাইনটা হচ্ছে ডোনেশন লাইন 02035152764 এই নম্বরে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আমরা আমাদের গেস্টের সাথে আমরা পরিচয় হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছি আলহামদুলিল্লাহ। আমাদের এই দর্শকের পরিচয়টা হচ্ছে, ওনার নাম হচ্ছে সেলিম ইউসুফ সেলিম। হ্যাঁ, ইউসুফ সেলিম। এবং উনি যে দানটা করেছেন দর্শকবৃন্দ, এটা শুনলে আপনার আশ্চর্য যাবেন। আমি গত বছর দেশে ছিলাম, উনি যে সময় এই দলিল করে দেন আমার সাথে, আমরা একসাথে গত বছর আমরা এই জমজমের কিছু প্রজেক্টে সারা দিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা ভিজিট করেছি, একসাথে আমরা লাঞ্চও করেছি আলহামদুলিল্লাহ। এবং উনি কি দান করেছেন ওইটা আমি বলবো না, উনিও বলবে কিনা আমি জানি না, তবে একটু শুনি ইনশাআল্লাহ আমরা ওনাদের কাছ থেকে ইনশাআল্লাহ। এবং ওনার পরিবারের পক্ষ থেকে কিন্তু অনেক কন্ট্রিবিউশন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার মেসেজ প্লিজ। ডিয়ার রেসপেক্টেড ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে পরিচিত হতে পারে এবং এই সুযোগ পাওয়ার জন্য মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে শুকরিয়া আদায় করতেছি। এবং সাথে সাথে টেলিভিশন কর্তৃপক্ষকে আমার ধন্যবাদ দিতেছি যে তারা আমাদেরকে আপনাদের সাথে পরিচিত হওয়ার, দুইটা কথা বলার অনেক দিন পরে, আগে প্রায়ই আসতাম, এখন তো আর আসা হয় না, বুড়ো হয়ে গেছে, তো এমনি দেখতেছেন। এই উনি বলতেছে, আমি কিন্তু এটা পাবলিসিটির জন্য দেই নাই,
আমি ব্যাকগ্রাউন্ডের কথাগুলো একটু বলতে চাই, আপনারা যদি একটু শুনেন। আমি আপনাদের বেশি সময় নেব না। আমি আমার সিলেট শহরে আমার বাড়ি, আমাদের কিছু টুকটাক যাগুলো আছে, আমরা অরিজিনালি ব্যবসায়ী সম্প্রদায়ের মানুষ। এখানে আসছি অনেক দিন হয়ে গেছে, তো দেশে যাই প্রায়, ব্যবসা বাণিজ্য পৈতৃক সূত্রে আছে কিছু কিছু। আমার আব্বা মারা গেছে, বড় ভাই মারা গেছে, এখন এগুলো দেখার মতো কেউ নেই। বাচ্চাদেরকে নিয়ে গেলে ওরা সিলেট শহরে আমাদেরকে, লোকাল মানুষ আমাদেরকে সিলেটি কুট্টি বলে, কিন্তু আমার দেশের জীবিত অবস্থায় আমার বড় বোন আছে, এখানে গেলে ছেলেমেয়েরা থাকতে চায় না, একটা হোটেলে তাকে কম দিন তাকে চলে আসে। তো এগুলো চিন্তা করলাম যে আমাদের তো এগুলো কোনো কাজে লাগবে না আমাদের পরে। আর হিস্ট্রি, ইফ ইউ গো ব্যাক টু দ্য হিস্ট্রি, হিউম্যান সিভিলাইজেশন এক জেনারেশন পরে আরেক জেনারেশন আবার দে ডোন্ট নেভার গো ব্যাক টু দেয়ার কান্ট্রি অফ অরিজিন। তো ওইগুলো সব মাথায় রেখে দিলাম। আমাদের অনেক কর্তব্য আছে, এইগুলা যেগুলো উনি বলতেছে আমরা যে দান করতেছি, এগুলা আপনি যদি তুলনামূলকভাবে চিন্তা করেন, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিয়ে চিন্তা করেন, উনি ছোটোবেলা থেকে ব্যবসায়ী ছিলেন, খাদিজার যখন বিয়ে করলেন এরপর অনেক সম্পত্তির মালিক হলেন, কিন্তু শেষ পর্যন্ত শুনছি আমরা আলিমুল আমার, আমরা তো নিজে তো আর এত না রিলিজিয়াস এক্সপার্ট না। তো যখন খাদিজা মারা যাবেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে অনেক পয়সার অনেক কিছু তোমার ছিল, এখন তোমার কিছুই নাই, সেটার জন্য আমি দায়ী। তো উনি ওইটা রিগ্রেট করেন নাই। তো এই হিসাবে আমাদের কাছ থেকে অন্যরা শিখবে, কিন্তু আমাদের এখন শিখতে হইতেছে অন্যদের কাছ থেকে। আপনি যদি ইফ ইউ গো ব্যাক টু দি জুইশ সিভিলাইজেশন, এমন একটা অর্গানাইজেশন পাবে না ওয়ার্ল্ড ওয়াইড যে তারা ব্যাক হোম মেইনল্যান্ড যে ইসরায়েলকে তারা কোনো সাহায্য করে না। এই হিসাবে আমার অনুরোধ, আমি এত লম্বা বক্তৃতা দেব না, আমার অনুরোধ, আমরা সিরিয়াসলি আপনি চিন্তা করবেন, যে আপনারা চিন্তা করবেন যে আমাদের দেশে অনেক, এখানে আমরা সোশ্যাল সিকিউরিটি গ্যারান্টিড, ফ্রি এডুকেশন, ফ্রি পেনশন, ফ্রি হেলথ ট্রিটমেন্ট, এরপরেও আমাদের অনেক অসুবিধা আছে। আপনি চিন্তা করেন আমাদের দেশের সাধারণ মানুষ, দে নিড অলমোস্ট এভরিথিং। এই জন্য আমাদের মাশাআল্লাহ অনেক, বিশেষ করে এই টেলিভিশনগুলো, আমাদের দেশের টেলিভিশন অনেক কাজ করতেছে এবং অনেক চ্যারিটেবল অর্গানাইজেশন আছে। আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, আপনারা আমাকে ফলো করার জন্য বলতেছি না এগুলা, আপনারা চিন্তা করেন, হয় নিজে একটা চ্যারিটি ব্যবস্থা করেন, না যেগুলো রেডিমেড আছে। এর মধ্যে জমজমার সাথে আমি খুব পরিচিত, আপনারা জানেন তার রেপুটেশন 100%, তারা ওই ডোনেশনের পয়সা খরচ করে, তাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট ওইগুলো নিজের পকেট থেকে দেয়। আর আমি ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান মঈনুদ্দিন চৌধুরীকে আমি ব্যক্তিগতভাবে চিনি, উনাকে অনেক দিন থেকে চিনি, ছোটোবেলা থেকেই চিনি। ওনার সাথে আমার অনেক দিনের পরিচয়, দেশে আসার পরে আমি 72-তে আসছি। তো আমি চিন্তা করলাম যে আমার দেশে কেউ যাবে না, ছোট্ট একটা বাড়ি আছে আমাদের, তাও আমার নিজের না বলতে পারেন, যে আমার পৈতৃক সম্পত্তি হিসাবে আমার আব্বা আমাকে দান করছেন। আমাদের মুসলিম ইনহেরিটেন্স অনুযায়ী আমাদের অনেক কিছু আছে, টুকটাক যেগুলো আছে সবাই মালিক, কিন্তু এই যে জায়গাটা আমি দিছি সিলেট শহরের মেইন হার্ট অফ দি সিলেট টাউন, যেটা আমরা ছোটোবেলা থেকে দিছি। সিলেট ছোট্ট যখন সিলেট মিউনিসিপ্যালিটি ছিল কর্পোরেশন হওয়ার আগে, তখন থেকে এটা সিলেট শহরের আন্ডার ছিল। এখানে আমার একটা ছোট্ট 20 ডিসিমিলের জায়গা আছে, ওইটা আমি দিয়ে দিছি যে জমজমের কাজে। তো এইভাবে যদি আমরা সবাই নিজেরা একটা কিছু করতে পারি, আর ওদের, দে আর অলরেডি এস্টাবলিশড অর্গানাইজেশন, দে আর ডুইং সো মেনি থিংস, দে আর ডুইং মেইনলি এডুকেটিং দি হ্যাভ নটস, গরিব অসহায় এতিম বাচ্চাদেরকে, তারপরে ভাতা, তারপরে আপনার গরিব মানুষকে সাহায্য, ট্রিটমেন্ট, অনেকগুলো করতেছে। আপনারা যারা, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো ফ্রম হার্ট অফ মাই মাইন্ড, যে আপনারা দেশে যদি যান, তো তাদের ওইটা ভিজিট করেন, দেখবেন। এবং আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল, আপনারা যদি ইচ্ছা করেন তাদের সাথে পরিচিত হতে এবং তাদের মাধ্যমে এই আপনাদের শরীক হতে। ধন্যবাদ আপনাকে। জাযাকাল্লাহ খাইরান। আমাদের মুহতারাম সেলিম ইউসুফ সাহেবের কাছে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম, এবং ওনার পক্ষ থেকে উনি যে দান করেছেন, সুবহানাল্লাহ, ওইটা প্রায় 4 লক্ষ টাকার, প্রায় 4 কোটি, সুবহানাল্লাহ, 4 কোটি টাকার, সুবহানাল্লাহ, এটা 4 কোটি টাকার একটা ল্যান্ড দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার জন্য, ওনার পরিবারে যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, সবার জন্য এই দানটাকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ এর বিনিময়ে দুনিয়াতে দান করুন, উখরবী জিন্দেগিতে এই দানটাকে ওনার জন্য, যারা এবং পরবর্তী জীবনে আসবেন সবার জন্য এটাকে নাজাতের ওসিলা বানিয়ে দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। দর্শক বিন্দু, আসলে আমাদের কাছে সময় খুবই কম, আমাদের নিউজ ব্রেকে যেতে হবে, কিন্তু এর আগে আমাদের সাথে জয়েন করেছেন আমাদের মুহতারাম শেখ মাহমুদুল হাসান এসেক থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি। ভালো আছেন শেখ? আমরা কিন্তু তো অ্যারাউন্ড 50-তে আমরা ব্রেকে, নিউজ ব্রেকে আমরা চলে যাব। আমরা আপনার নাসিহামূলক কিছু আমরা বক্তব্য শুনবো সংক্ষিপ্ত আকারে, এবং অনেকের কিন্তু আজকের এই প্রোগ্রামের দোয়ার রিকোয়েস্ট আছে। বিশেষ করে আমাদের সাথে লাইভে এখনও মানে আছেন আমাদের কমিউনিটির সুপরিচিত মানে ব্যক্তিত্ব জনাব আমাদের মাহতারাম পাশা খন্দকার ভাই, এবং আছেন আলহাজ মাহমুদুর রশিদ সাহেব আছেন, এবং আমাদের চেয়ারম্যান সাহেব তো অবশ্য মানে আছেন, এবং লাইভে আমাদের সাথে জয়েন করেছেন সেলিম ইউসুফ ভাই, আলহামদুলিল্লাহ। তো শেখ, আমরা সবার কিন্তু মানে দোয়ার যে আছে মানে রিকোয়েস্ট আছে, আমরা আপনার দর্শকদের উদ্দেশ্যে আপনার নসিহাটা আমরা শুনে ইনশাআল্লাহ আমরা দোয়ার দিকে যাব, প্লিজ। অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমি সবাই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন যারা এই চ্যারিটেবল অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়েছেন এবং তারা তাদের কাজকে পরিচালনা করছেন, আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনকে যেন সুশোভিত করে দেন দুনিয়া এবং আখিরাতে। আমিন। প্রথমে আমি যে বিষয়টি আমাদের দর্শক ভাই বোনদের সামনে তুলে ধরতে চাই, আলহামদুলিল্লাহ জমজমের সাথে আমার পরিচয় প্রায় আজ থেকে 10 বছর পেরিয়ে গেছে, দীর্ঘদিন সময়। এবং সিলেটের বিভিন্ন প্রজেক্ট গুলো আমি নিজে ভিজিট করেছি বারবার, এবং চট্টগ্রামে কিছু কাজ ইমপ্লিমেন্টেশন আমি নিজে সরাসরি করিয়েছি। তো এইসব কাজগুলো দেখে যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে অত্যন্ত ইখলাসের সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শরীয়তকে খুবই সিরিয়াসলি গ্রহণ করে শরীয়তের বিধানকে মেনে এবং তাকওয়ার উপর ভিত্তি করে এই প্রতিষ্ঠানটি আলহামদুলিল্লাহ পরিচালিত হচ্ছে, এবং অত্যন্ত প্রফেশনালিজমকে বজায় রেখে এবং মাঠ পর্যায়ে সুন্দরভাবে কাজগুলোকে পরিচালনা করা হচ্ছে। এবং আমি দেখতে পাচ্ছি যে প্রতি বছরেই সেটা ইমপ্রুভ করছে, সামনের দিকে অগ্রসর হচ্ছে। নতুন নতুন মসজিদে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান চালু করা হচ্ছে, এবং চিকিৎসা, মেডিকেল হসপিটাল, এগুলো আমি নিজে দেখে এসেছি, যেগুলো কিছু চালু হয়ে গেছে, কিছু চালুর অপেক্ষায় আছে। অনেক অনেক কাজগুলো আলহামদুলিল্লাহ এক্সপার্ট হচ্ছে। বিশেষত জনাব আলহাজ মঈনুদ্দিন চৌধুরী সাহেব, উনি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওনাকে যে হায়াতটা দিয়েছেন এটাতে অনেক বারাকা দিয়েছেন, এবং উনি খুব ইখলাসের সাথে মনের গভীরে এক জ্বালা থেকে তিনি এই কাজগুলো করছেন মানুষের কল্যাণ সাধন করার জন্য। এবং উনি যে বিষয়টি সকলকে বলতে চান যে আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিলাম, কারণ একটা চ্যারিটি অর্গানাইজেশন তৈরি করা, পেপার ওয়ার্ক করা এবং আমানতের সাথে পরিচালনা করা এবং অ্যাডমিন কস্ট গুলো থেকে মানুষের দানকে রক্ষা করা, এই কাজগুলো তিনি করে দিয়ে গিয়েছেন। কারণ অ্যাডমিন কস্ট অনেক আছে, কর্মচারীদের বেতন, আসা যাওয়ার খরচ সহ অনেক খরচ হয়। এগুলো চ্যারিটেবল অর্গানাইজেশন গুলোতেই করা যায়, জায়েজ আছে, যেহেতু এগুলো পার্ট অফ চ্যারিটি। কিন্তু ওনাদের পরিবারের পক্ষ থেকে নিজেদের অনুদান দিয়ে এবং নিজেদের সম্পত্তি দিয়ে এই অ্যাডমিন কস্ট গুলোকে ওনারা নিজেরাই পরিচালনা করছে। এটা একটা বড় বৈশিষ্ট্য। কাজেই একজন ডোনার যখন 100 পাউন্ড দেয়, সে 100 পাউন্ডটা পুরোপুরি ওই খাতেই চলে যায়। এখানে কোনো অ্যাডমিন কস্টের আসা যাওয়া থেকে আরম্ভ করে অন্য কস্টকে নিতে হচ্ছে না। এটা হচ্ছে এখানে একটা খুব সুন্দর পয়েন্ট। আবার নতুন করে একটা অর্গানাইজেশন প্রত্যেকের জন্য করা এটা কঠিন, আর বেশি হয়ে গেলেও তাও কাজ করা কঠিন। এই জন্য এই প্ল্যাটফর্মটা যেহেতু দীর্ঘদিন ধরে কাজ করছে এবং তারা অনেক সুন্দরভাবে কাজ করে যাচ্ছে, এখন যদি আপনারা নিজেরা এটাতেও পার্ট হন, যুক্ত হন, ডাইরেক্টর হন অথবা এক্সিকিউটিভ মেম্বার হন, এগুলো হচ্ছে একটি শব্দ। আসলে তো কাজ হলো আল্লাহর জন্য কাজ করা। কে এক্সিকিউটিভ মেম্বার, কে ডাইরেক্টর, এটা বড় কথা নয়। আল্লাহ দেখতে চান কে কোন নিয়তে এর সাথে যুক্ত হয়েছে। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের বাইরের দিকে তাকান না, কার কি পজিশন, কার কি টাইটেল, এটা আল্লাহ দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকান এবং তোমাদের কলবের দিকে তাকান, কলব নিয়তের দিকে তাকান। তোমরা কি নিয়তে এটার সাথে যুক্ত হয়েছে। সাদাকায়ে জারিয়ার নিয়ত। আমাদের তো যাওয়ার সময় হয়ে যাচ্ছে, সবাই আস্তে আস্তে প্রতিদিন আমরা যাওয়ার পথে অগ্রসর হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি করোনা ভাইরাসের কারণে দেশে বলি কিংবা এই দেশে বলি কত মানুষ দুনিয়া থেকে বিদায় হচ্ছে, কয়েকশো মানুষ প্রতিদিন এখনো মারা যাচ্ছে, এবং একইভাবে অনেকেই নতুন করে আক্রান্ত হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেফ রেখেছেন, ভালো রেখেছেন, অর্থাৎ এখনো আমাদেরকে সময় দিচ্ছেন। কাজ করে নাও, কারণ মৃত্যুকে মানুষ যখন দেখবে, কোরআনে কারীমের ভাষায় সে শুধু একটা কথা বলবে, আমাকে একটু সময় দাও,
ফাআসাদ্দাকা, আমি সাদাকা করব। আমার জায়গা জমিন ব্যাংকে সব আছে, জাস্ট একটু লিখে দেব, একটু বলে দেব, এই একটা মিনিটের জন্য আমি সময় চাই। তো তাফসীর কারকগণ বলবেন, কেউ এই কথা বলবে না আমাকে একটু সময় দাও, আমি একটা উমরা করে আসি, 2 রাকাত নামাজ পড়ে আসি, অথবা আমি একটা হজ করে আসি, এটা বলবে না। কারণ সাদাকার মূল্য যখন তারা অনুধাবন করবে চোখ বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে, তখন তারা বলবে আমাকে একটু সাদাকা করার সুযোগ দাও। আর সাদাকা করতে বেশি সময় লাগে না। তো এই জন্য এই সময়টা আমরা পাবো কিনা, এখন যাদের আল্লাহ হায়াত দিয়েছে, সিলেটে, ঢাকায়, অনেক জায়গায় হয়তো আপনার সম্পত্তি পড়ে আছে, আপনি চলে যাওয়ার পরে আপনার পরবর্তী প্রজন্মরা দেশেও যাবে না, ওই সম্পত্তিগুলো মানুষ টানাহেঁচড়া করে নষ্ট করে দেবে। তার চেয়ে ভালো আপনি জীবিত থাকা অবস্থায় সেগুলোকে ওয়াকফ করে যদি যান একটা রিলায়েবল প্রতিষ্ঠানের সাথে, তাহলে ওনারা হয়তো সেখানে হসপিটালের কাজ করবে, সেবা দেওয়ার কাজ করবে, প্রতিষ্ঠান পরিচালনার কাজ করবে, অথবা গরিবদের জন্য উৎপাদনমূলক কোনো কাজ করবে। এতে করে আপনার জমিনটা আল্লাহর দ্বীনের ক্ষেত্রে ব্যবহার হলো, সাদাকার ক্ষেত্রে ব্যবহার হলো, আর আপনি কবরে শুয়ে সাদকায়ে জারিয়া পাবেন। বিশেষ করে যাদের পৈতৃক সম্পত্তি আছে, যেমন আমাদের ইউসুফ সেলিম সাহেব, তিনি চমৎকার বলেছেন যে উনার পিতৃপুরুষ থেকে তিনি যে ইনহেরিটেন্স পেয়েছেন সেটাকে আল্লাহর রাস্তায় দান করলেন, এতে করে উনিও সওয়াব পাবেন সাদাকায়ে জারিয়ার। একইভাবে যাদের ঘামে এই জায়গা জমিনগুলো কিনা হয়েছিল, উনার বাবা বা দাদা, উনারাও কিন্তু সওয়াব পাচ্ছেন। কি চমৎকার ব্যবস্থা! এই জন্য আমরা বুদ্ধিমান হব এবং এই কাজগুলোর সাথে যুক্ত হব আল্লাহকে রাজি করার জন্য। ইনশাআল্লাহ আমাদের জন্য এটা অনেক কল্যাণ নিয়ে আসবে, আমাদের মনের শান্তি আসবে, আল্লাহ খুশি হবেন। আমি যাওয়ার পরেও আমার নিজের জন্য আমি একটা সাদকায়ে জারিয়ার বন্দোবস্ত করে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আমি আশা করব যে আমাদের দর্শক ভাই বোনরা যারা দেখছেন জমজমের এই অনুপম ব্যবস্থা, এই ইউনিক সিস্টেমের সাথে আপনারা ইনশাআল্লাহ যুক্ত হবেন, এবং আমিও চাই যে আমিও যেন যুক্ত থাকি কিছুটা হলেও, যাতে করে এই সওয়াবগুলোর অংশীদার আমি হতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। বিশেষ করে যারা দোয়া রিকোয়েস্ট করেছেন, ইতিমধ্যে যুক্ত হয়েছেন, আমরা আজকে কিছুক্ষণ তাদের জন্য দোয়া করব এবং সব সময় দোয়া করতে থাকবো ইনশাআল্লাহ। জি শেখ, আমরা মানে দোয়ার পূর্বে আমরা তো ইউসুফ সেলিম ভাই, তো আপনি বোধহয় 10টা মানে নিউজের পরে তো বোধহয় আপনার সময় দেওয়া সম্ভব হবে না, আপনার লাস্ট আমরা একটা মানে বক্তব্য শুনে নেই আমাদের দর্শক প্লিজ। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে আবারও। ওই আমাদের ওই মহতারাম শেখ সাহেব এসএক্স থেকে যে বললেন, সেটার উপরে আমি বলতেছি, রিপিট করতেছি যে আমাকে হঠাৎ এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আঙ্কুল শরীফ আমাকে ফোন করলো যে আঙ্কুল আপনাকে আসতে হবে। আমি জিজ্ঞাসা করি নাই মানে এখানে অফিসে আসবো না আমি ঘর থেকে করবো, এগুলো জিজ্ঞেস করি নাই, মানে হঠাৎ ভুলে গেলাম। তারপরে বিকালে মনে হইলো, তারপরে আমার কিছু প্রিপারেশনের জন্য আমার একটু আসতে দেরি হয়ে গেল। দেখেন এখানে আসবো, এই 2-4 মিনিটের জন্য আসছি, আবার চলে যাব, এটাই আমার জন্য কিছু প্রিপারেশন করতে হয়েছে। কিন্তু আমরা দুনিয়া থেকে এবার চলে যাব, সেটার জন্য আমাদের কোনো প্রিপারেশন নেই। মৌলানা সাহেব যে বললেন যে আমাদের কোনো প্রিপারেশন নাই, এই জন্য আমাদের সময় থাকতে চিন্তা করতে হবে। এই আমরা কিছুদিনের জন্য এখানে আসছি, এখান থেকে আবার চলে যাব, এই জন্য আমাদের এত বেশি প্রিপারেশন। কিন্তু আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, পার্মানেন্ট থাকবো। আমি শুনছিলাম ঘরে বসে আমাদের এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাহেবের বড় ছেলে বলছিলেন যে আমরা যেখানে অনন্তকাল থাকবো সেটার জন্য আমরা কিছু করতেছি না। হযরত উসমান যেটা করে গেছিলেন, ট্রাস্টের কাজ এখনো চলতেছে। তো আমরা যদি এইভাবে সিরিয়াসলি এই কথাগুলা এক্সপার্ট, রিলিজিয়াস এক্সপার্টদের আদেশগুলো শুনি, আমরা সবাই আমাদের করা উচিত, একটা এইগুলো সিরিয়াসলি নেওয়া উচিত যে আমাদের দেশের প্রতি ব্যাকহোম, ইভেন আরও অনেক প্রতিষ্ঠান আছে যারা সমস্ত মানব জাতির জন্য দুনিয়ার বিভিন্ন দেশের মানুষের জন্য করতেছে। আমরা যদি এই সুযোগটা আমরা কাজে লাগাই, ওটা আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা সবাই চিন্তা করবেন সময় থাকতে। জাযাকাল্লাহ, এটা আমার অনুরোধ, আপনারা চেষ্টা করবেন। জাযাকাল্লাহ খান, আপনিও মানে কষ্ট করে আমাদের টিভি ওয়ান স্টুডিওতে এসেছেন। জনাব মোহতারাম সেলিম ইউসুফ ভাই, আপনাকে আমাদের টিভি ওয়ানের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ। জি মৌলানা মিজান সাহেব জানতে চাইছি, ওই যে জাস্ট গিভিং এ পয়সা দিয়েছেন 5,000 পাউন্ড, ওনার নামটা আবার বলেন তো দেখি। জাস্ট গিভিং এ 5,000 পাউন্ড আসছে, ওইটা ডক্টর শামসুল হুদা। ডাক্তার শামসুল হুদা সাহেব 10 লক্ষ টাকা দিয়ে আমাদের জন্য একটা ক্লিনিক কিনে দিয়েছেন, মাশাআল্লাহ, সেটা সদকায়ে জারিয়া, এই জামতলা বাজার উসমানী নগরে। আচ্ছা, মাশাআল্লাহ আর মাশাআল্লাহ। মাধবপুরে উনি 20 লক্ষ টাকা দিয়ে আমাদেরকে দিয়ে একটা মসজিদও বানিয়ে দিয়ে দিয়েছেন।
মাশাআল্লাহ। এবং রেগুলার উনি আমাদেরকে সবসময় দান করে যাচ্ছেন। আমরা একদম ইনশাআল্লাহ regular, শুনবো, আমরা ইনশাআল্লাহ, কারণ যেহেতু নিউজ আছে আজকে আমাদের, ওই জন্য আমরা তো 2 থেকে 3 মিনিটের ভিতরে আমরা দোয়া শেষ করে আমাদের নিউজ ব্রেকে আমাদেরকে চলে যেতে হবে ইনশাআল্লাহ। নিউজ ব্রেক থেকে আসার পরে আমরা শুনবো, আমরা যাচ্ছি দোয়ার দিকে ইনশাআল্লাহ। শেখ প্লিজ ইউ ক্যান মেক এ দোয়া ফর আস ইনশাআল্লাহ। اللهم امين. الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. اللهم آمين. يا رب العالمين، يا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله আমরা তোমার বান্দা। يا الله আমাদেরকে দুনিয়াতে অল্প সময়ের জন্য প্রেরণ করেছে আল্লাহ। ইয়া আল্লাহ তুমি মৃত্যু এবং হায়াত তৈরি করেছো, মওত এবং হায়াত আমাদের আমলকে পরীক্ষা করার জন্য। ইয়া আল্লাহ আমাদেরকে সুন্দর আমল করে প্রস্তুত হওয়ার তৌফিক দান করো আল্লাহ। ইয়া আল্লাহ যে সম্পদ আমাদেরকে তুমি দিয়েছো, তোমার সম্পদ থেকে ইয়া আল্লাহ সাদাকায়ে জারিয়া করে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমার সামনে ইয়া আল্লাহ অনেক লম্বা একটা লিস্ট আছে যারা 1000 পাউন্ড দান করেছে অথবা 10,000 পাউন্ড দান করেছে। ইয়া আল্লাহ এক্সিকিউটিভ মেম্বার হয়েছে কিংবা তারা ডাইরেক্টর হয়েছে বিভিন্ন ইয়া আল্লাহ ডোনেশনের মাধ্যমে, জায়গা জমি ওয়াকফ করার মাধ্যমে। ইয়া আল্লাহ অনেকে এর মধ্যে যুক্ত হয়েছে। ইয়া আল্লাহ আমরা তোমার দরবারে আজকে হাত দুটো তুললাম। ইয়া আল্লাহ এই ফরিয়াদটুকু তোমার কাছে পেশ করতে চাই। ইয়া আল্লাহ যারা তোমাকে খুশি করার জন্য ইয়া আল্লাহ এই সাদাকার প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছেন, ইয়া আল্লাহ তাদের এই দান, এই সাদাকা, এই নিয়তকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। আমাদের কঠিন ময়দানে ইয়া আল্লাহ মানুষ যখন ঘামের মধ্যে সাঁতরাবে, মানুষ যখন নিজের ঘামের মধ্যে ডুবে যাবে, সূর্য যখন মাথার উপরে এসে যাবে, ইয়া আল্লাহ এই সাদাকাগুলোকে তাদের মাথার উপর ছায়া করে দিয়ে আল্লাহ, এই সাদাকাগুলোকে তাদের জন্য মুক্তির নাজাতের উসিলা করে দিয়ে আল্লাহ। ইয়া আল্লাহ তুমি ইয়া আল্লাহ অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব আলহাজ মঈনুদ্দিন চৌধুরী সাহেবের হায়াতের মধ্যে আরো বরকত দাও ইয়া আল্লাহ। তিনি যেন আরো ভালো ভালো কাজ করে যেতে পারে আল্লাহ, সেই তৌফিক দাও। তার পরিবারের সদস্যরা যারা আছে সবাইকে আল্লাহ দ্বীনের পথে রাখো, সবাইকে সুস্থ রাখো ইয়া আল্লাহ, হায়াত তাইয়্যিবা দান করো ইয়া আল্লাহ। জনাব ইউসুফ সেলিম সাহেব তিনি যে স্যাক্রিফাইস করেছেন সেটাকে কবুল করো ইয়া আল্লাহ। আরো যত মুরব্বীরা আমি দেখতে পাচ্ছি ইয়া আল্লাহ, এবং যত লিস্ট আমার সামনে আছে সবাই নাম ইয়া আল্লাহ সময়ের স্বল্পতায় বলতে পারছি না, সব নামগুলো ইয়া আল্লাহ তোমার কাছে পেশ করে দিচ্ছি আল্লাহ। ইয়া আল্লাহ তুমি এই লিস্টটিকে কবুল করো ইয়া আল্লাহ। তুমি তাদেরকে ইয়া আল্লাহ সুস্থ রাখো, হায়াত তাইয়্যিবা দান করো। মৃত্যুর পরে আল্লাহ এগুলোর ফলাফল তুমি তাদেরকে দান করো। জমজমকে সব সময় সঠিক পথে রাখি আল্লাহ। ইয়া আল্লাহ শরিয়া অনুযায়ী সকল কাজ করার তৌফিক তুমি জমজমকে দান করিও ইয়া আল্লাহ। জমজমের মাধ্যমে আল্লাহ কোটি কোটি মানুষকে আল্লাহ উপকৃত করার ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ এই দোয়াকে আজকে কবুল করে নাও ইয়া আল্লাহ। গুনাহগার কিন্তু তোমার রহমতের আশায় আমরা দোয়া করছি আল্লাহ, তোমার রহমতের দিকে তাকিয়ে আমাদের সকল গুনাহকে maaf করে দাও, আমাদের দোয়াকে কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. Mega sale. Mahid London has brought the mega sale. From 2nd of December to 28th February, mega sale on every branch or online. Islamic books start from £1. Mahid London, Green Street, Whitechapel, Bethnal Green and Luton, or visit mahidlondon.com. Manzil & Co. We can manage your property and give you 2 to 10 years rent guarantee with 3 months advance rent. We cover Barking and Dagenham, Newham, Redbridge, Romford, Hackney, Chai Hamlets, Havering and many other areas in Greater London. Call us today. Manzil & Co. Letting Agent. We have been giving guaranteed rent and providing community service for over 10 years. লন্ডন ফিশনেট মেগা সেল চলছে পুরো লকডাউন জুড়ে। আপনাদের সবাইকে ওয়েলকাম লন্ডন ফিশনেটে। এত বড় মাছ তো আমি আর দেখছি না। We offer a very good price. দেশের তাজা মাছ, ব্লক ফিশ, ফ্রোজেন স্ন্যাক্স এবং এইচএমসি হালাল মিট অ্যান্ড চিকেন সবই পাবেন লন্ডন ফিশনেটে, 74 গ্রিন স্ট্রিট, লন্ডন।
সব ঠিক আছে? বাসাটা অনেক ছোট তো। সরি এবার কি পার্টি হয়? অ্যাবসলিউটলি রাইট। পার্টি করার জন্য চাই সুন্দর এবং মনোরম পরিবেশ। সোনারগাঁয়ে রয়েছে মনোমুগ্ধকর সুবিশাল পরিসর এবং দিনভর থাকছে অভিজ্ঞ শেফের হাতে তৈরি মজাদার খাবার দিয়ে বাফেট। কি ভাবি, এবার পার্টিটা কেমন ছিল? সেই রকম খাবার কিন্তু অনেক মজা। সোনারগাঁও রেস্টুরেন্ট। লওমেটিক সলিসিটার্স, আপনাদের সেবায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সার্ভিসগুলোর মধ্যে রয়েছে ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম, পার্সোনাল ইনজুরি, কনভিয়েন্সিং, ফ্যামিলি অ্যান্ড লিটিগেশন। একঝাঁক অভিজ্ঞ আইনজীবী নিরলসভাবে কাজ করে যাচ্ছে আপনার অধিকার আদায়ে। আপনার মুখের হাসি ফেরানোই আমাদের লক্ষ্য। লওমেটিক সলিসিটার্স, আইনি লড়াইয়ে আপনার বিশ্বাসের জায়গা। 132 কেভেল স্ট্রিট, লন্ডন E1। الشكر الجزيل لمنظمة بني أبل البريطانية كون دشنا مشروع مياه ل 13 نقطة في ثلاث المديريات، وكذلك دشنا اليوم الغذاء الطعام الوجبة الغذائية التي تتكون من كافة الغذاء للأسر الفقيرة، وشكرا لكم. وهي منظمة موفقة وتحتاج منا كل ثناء وتقدير لأنهم اختاروا هذه المدينة بالذات في الوقت الذي نسيها الكثيرون، ونحن نوجه من خلالكم النداء لكل الخيرين والباذلين أن يلفتوا لفتة كريمة وأن ينظروا لهذه المدينة بعين العطف والحنان والرحمة، وليبارك الله الجهود المخلصة. ইস্ট লন্ডনের বেকটন রিটেল পার্কের মাছ বাজার কাঁচা বাজার সুপার স্টোরের পাশে ইসলামিক প্রোডাক্টের কালেকশন নিয়ে এলো আল মদিনা ইসলামিক শপ। আমাদের রয়েছে বিশ্ববিখ্যাত আল হারামাইন পারফিউম ব্র্যান্ডের হিউজ কালেকশন। তাই আপনার পছন্দ মতো সুলভ মূল্যে প্রিয়জনের জন্য প্রিয় পারফিউম পাবেন আমাদের এখানে। পাবেন মহিলা ও পুরুষের লেটেস্ট মডেলের ইসলামিক আউটফিট। পবিত্র কোরআন সহ রয়েছে আজওয়া খেজুর, ব্ল্যাক সিড ওয়েল ও জায়নামাজের ভ্যারাইটিস কালেকশন। আল মদিনা ইসলামিক শপ। বন্ধু কি হইছে বা? হতা আইছিল হতা। বিটিএল আইছিল লাগিটা। সারা বিল বাদল কম্পিউটার মোবাইল তান্দুরের ফটো নিছে গিরে বা। মারি লইছে। ওবা হুনবা 20 বছর ধরে সৈয়দ আরিফান কো আমার অ্যাকাউন্টেন্ট। ইলা তো আমার কোনো প্রবলেম হইছে না বা। সৈয়দ আরিফান কো? From basic accountancy to take you through the trauma of HMRC investigation, my team is ready to help you. For a free consultation, please call us today on 0208 554 1099.
In Bangladesh, many orphans live rough on the streets, leaving them vulnerable to exploitation. The Guardians is a fully state-of-the-art orphan village complex built by CAP Foundation, with facilities including a school, masjid, sports centre and a youth club, where the orphans will acquire apprenticeships when they become teenagers, giving hope for the future. All of this alongside on-site therapy and mental health support.